হ্যালো এভরিওয়ান, আমি দেবী। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো কীরকম আছো তোমরা? আশা করি সবও ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে ভাবছি একটা ছোটোখাটো রেসিপি তোমরা লোকে শেয়ার করবো। তো রেসিপি মানে তোমরা তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কীটা রেসিপি তোমরা লোকে শেয়ার করি। আর এখানে দেখো ফার্স্টে একটু শস্য, সাদা শস্য, কালা শস্য, একটু পুস্ত আমি ভিজিয়ে রাখছি। আর তারপরে দেখছো কয়টা পটল আমি এখানে রাখছি টেবিলের মধ্যে। তো পটলের একটা রেসিপি বানাইমো আর কি। আর তার লগে টক পাতা দিয়ে মাছ দিয়ে একটা তরকারি আছে। তো দেখতেও পড়ায় তরকারিটা মোটামুটি সাতলাই আমি জল দিলাইমু। আর রেসিপিটা তোমরা লোকে শেয়ার করার মেন কারণ হইল কিতা জানো নি, আমার হাজবেন্ডে মোবাইলও ইতাইতে রেসিপি দেখবো, নানান করে নানান বউরা নানান বেটিনতে দেখবা কত কিছু বানাইয়া মোবাইলও আপলোড করেন। আর আমার হাজবেন্ডে এগুলো দেখে তার মাথা খারাপ হয়। কয়েকদিন পরে পরে কিতা প্রায় হইতে পারো ডেইলিও এক একটা রেসিপি আনবো, আনি আমার দেখাইয়া কইব দেখো না কত সুন্দর করে বানাইছে, খুব টেস্ট হইব নানি, খুব স্বাদ হইব নানি। তো তুমি ওরকম ট্রাই করতে পারো নানি, মানে কত মিষ্টি মিষ্টি মাতিয়া কইব, মানে ডাইরেক্ট হইতো না তুমি ওরকম বানাও। কইব তুমিও তো ট্রাই করলে ওরকম বানাইতে পারো। আর কিতা হয় জানো নি, কইব তোমার রান্না তো বেজান স্বাদ, তুমি চাইলে তার থেকে আরও স্বাদ করিয়া বানাইতে পারবা। মানে মিষ্টি মিষ্টি কথা কইব, তুমি হেরে বানাইয়া খাওয়াইতাই করি আর কি। ডাইরেক্টই তোমার কইতো না যে তোমার বানাইয়া দিতেই লাগবে, এরকম কিন্তু কোনো সময় কইতো না। মিষ্টি মিষ্টিভাবে কইব যে তুমি তো কত স্বাদ করিয়া বানাইতে পারো, চাইলে তার থেকে স্বাদ করিয়া বানাইতে পারবা। তো একটা রেসিপি আনিয়ে দেখাইবো এক একদিন। তো আমি তো সব বানাইয়া দিই না, কোনো সময় একটা হঠাৎ যদি মনে হয় আমার কাছে যদি সময় থাকে, এমনিই তোমার সময় নাই আর তুমি ওখানে রেসিপি দেখতে আর বানাইতে অত তোমার আজাইরা কাজে তো সময় আসেনি। যেসে একটা আলু দি মাছ দিয়ে, আলু দি বেগুন দি, যেসে একটা তরকারি বানাইয়া, ডিম তরকারি, মাংস তরকারি একটা খাইলে হইলো। আর আমরা রিতা অত ভ্যারাইটিস রেসিপি বানাইবার সময় নাই। যেটা গড়ের বোর্ডের দিকে বেশি খাস কাম থাকে না, তারা এটা নানান ধরনের রেসিপি বানাইয়া জামাইরাও খাওয়ায়, মোবাইলও আপলোড করে। আর পরে অন্য ঘরের জামাই একলোর মাথা নষ্ট করিয়া দেয়। আর তারা মাথা নষ্ট করে ঘরের বউইটার। তো আমার জামাই যেমন আমার মাথা নষ্ট করে এইটা বানাইতাম কইয়া। তো আজকে এই পটলের রেসিপিটা বানাইলাম, মানে পটল পুস্ত আর কি। পুস্ত দিলাম লোকে সাদা শস্য, কালা শস্য সব কিছু দিয়ে আর কি বানাইছি। তো পুস্ত আর শস্য সব আগে পেস্ট করে নিলাম। আর পটলটারে খাটিয়ে একটু লম্বা লম্বা করিয়া আলাদা একটু ভাজা করে নিলাম। তো ভাজা করে নামাইয়া চাইলে আমি দই দিতে পারতাম, কিন্তু গরো দই আসিল না আর কি, টক দই। তো শুধু পুস্ত দিয়ে শস্য দিয়ে বানাইছি আজকে রেসিপিটা আর কি। তো পেস্ট করা মশলাটা আমি তেলের মাঝে ছাড়লাম, ছাড়িয়ে একটু সময় লাড়াচাড়া করিয়া তার লোকে দিলাম পটল। আর পটল দিয়ে আর একটু সময় সাঁতলিয়ে যখন মশলা থেকে তেল ছাড়ি দিল, তখন আমি দিলাম একটু জুল, বেশি দিলাম না, একটু দিলাম আর কি। একদম গামাখা করিয়া বানাই। আর যখন পুরো জাল উঠে গেল, তখন উপরে থেকে একটু চিনি দিলাম, দিয়ে একটু সময় নাড়াচাড়া করিয়া তারপরে নামাইলাম। আর চিনি দেওয়ার কারণ হইল কি দেখো তো, মানে জাল মিষ্টিটা একটু অ্যাডজাস্ট হয়ে যাব। তো এইখানে আমার টক পাতা তরকারি আছে মাছ দিয়ে, আর তার লগে আছে পটল পুস্ত। তো এটাই আজকে রেসিপি আসিল। আর আমার আজকে রেসিপিটা কীরকম লাগছে কমেন্টে জানাইতে কিন্তু ভুলিও না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করিয়া যাইও।